Welcome to your channel Preparation for All #64 Dear Learners it is your channel। আজকে আমি দেখাবো যে কিভাবে তোমরা এক্সটার্নালের সামনে ম্যাক্রো লেসন ডেমো দেবে এবং চ্যানেলে আরো অনেক ডেমো ভিডিও আছে। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন ফলো করো, তাহলে যার যেটা পছন্দ সেই ডেমোটি তোমরা সেই সাবজেক্টের উপর দিতে পারবে। আজকে একটি রিকোয়েস্টের ভিডিও, একজন আমাকে রিকোয়েস্ট করেছো যে লেসন 2 অ্যানিম্যাল মিটিং এর উপর ম্যাক্রো লেসন ডেমো দেওয়ার জন্য। চলো কথা না বাড়িয়ে দেখা যাক। গুড মর্নিং স্টুডেন্টস। Good morning, sir. হাউ আর ইউ অল? Fine, sir. And you? I am also fine. Look at the picture. Do you know the names of these animals? Lion, tiger, deer, elephant. You are absolutely right. We see the picture of lion, elephant, tiger, deer, giraffe, zebra, snake, fox. Where do you generally find these animals? এই পশুদেরকে তোমরা কোথায় দেখতে পাও বলো তো? Forest, sir. Yes, you are right. These animals live in forest. বলো তো, যদি আমরা সবাই মিলে এক জায়গায় কোনো আলোচনা করি তাকে কি বলে? Meeting, sir. আর যদি সেটি পশুরা করে তাহলে কাদের মিটিং হবে? Animal meeting. হ্যাঁ, অ্যানিম্যাল মিটিং। টুডে উই আর গোয়িং টু রিড লেসন 2 অ্যানিম্যাল মিটিং। আজ আমরা লেসন 2 অ্যানিম্যাল মিটিংটি পড়ব। আমি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো, তারপরে কিন্তু তোমাদের পড়তে হবে। আমি কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করব তোমাদেরকেও। লেটস রিড। তাহলে পড়া যাক। ওয়ান্স আপন এ টাইম। ওয়ান্স আপন এ টাইম মানে কি বলতো? কোনো এক সময়। সাম ওয়াইল্ড অ্যানিমালস। এই ওয়াইল্ড অ্যানিমালস কাদের বলা হয়? ওয়াইল্ড অ্যানিমালস কারা বলতো? ওয়াইল্ড অ্যানিমালস তারা যারা লিভিং ইন ফরেস্ট, যারা জঙ্গলে থাকে তাদেরকে কি বলে? ওয়াইল্ড অ্যানিম্যাল বলে। আর যারা বাড়িতে থাকে, যেমন কাউ, ডগ, ক্যাট, এদেরকে কেমন ধরনের পশু বলে বলো তো? তোমাদেরকে আমি পড়িয়েছিলাম। Domestic. হ্যাঁ, এদেরকে ডোমেস্টিক অ্যানিম্যাল বলে, গৃহপালিত পশু বলে। আজ আমরা পড়ছি কাদের কথা? ওয়াইল্ড অ্যানিমালসদের কথা। Some wild animals decided to hold a meeting. কিছু পশুরা মিলে ঠিক করেছিল যে তারা একটা মিটিং করবে, আলোচনা করবে। Animals came from all over the world to attend this meeting. এই মিটিংয়ে যোগ দিতে সারা পৃথিবী থেকে পশুরা এসেছিল। The lion came from আফ্রিকা। লায়ন কোন দেশ থেকে এসেছিল বলো তো? লায়ন এসেছিল কোন দেশ থেকে? আফ্রিকা থেকে। দ্য টাইগার ফ্রম ইন্ডিয়া। টাইগার কোথা থেকে এসছে? টাইগার এসছে ইন্ডিয়া থেকে। And the polar bear, পোলার বিয়ার কোথা থেকে এসছে? পোলার বিয়ার এসছে সাইবেরিয়া থেকে। এই সাইবেরিয়া হলো একটি শীত প্রধান এলাকা, যেখানে সবসময় বরফে ঢাকা থাকে। সেখান থেকে কে এসছে? পোলার বিয়ার।
অর্থাৎ এক ধরনের ভাল্লুক এসছে। মেনি আদার অ্যানিম্যালস কেম ফ্রম ফার অ্যাওয়ে কান্ট্রিজ, দূরবর্তী বিভিন্ন দেশ থেকে সেই মিটিংয়ে পশুরা এসছে। অ্যাজ দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিস্ট, সিংহকে কি বলে বলতো? পশুদের কিং মানে কি? রাজা। পশুদের রাজা বলা হয় সিংহকে। হি কন্ডাক্টেড দ্য মিটিং, সেই মিটিংটি পরিচালনা করেছিল। যদি কোশ্চেন আসে কেন বলতো লায়নই মিটিং পরিচালনা করলো, কারণ কি লায়নকে পশুদের রাজা বলা হয়, সে রাজা ছিল সেই জন্য। লায়ন রোরস, লায়ন গর্জন করে বলল, ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, সব বন্ধুদেরকে সে স্বাগত জানালো। উই আর হেয়ার টু শেয়ার আওয়ার প্রবলেমস, তারা কিসের জন্য জড়ো হয়েছে? তাদের সমস্যার কথা জানার জন্য, একে অপরের সমস্যার কথা জানার জন্য। দ্য টাইগার রোরস, টাইগারও গর্জন করলো। এই লায়ন এবং টাইগারের ডাককে কি বলে বলতো? এদের সাউন্ডকে কি বলে? রোর বলে, গর্জন করা বলে। টাইগার কি বলল? হ্যালো, আই অ্যাম ফ্রম ইন্ডিয়া, আমি ইন্ডিয়া থেকে এসেছি। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, মেন আর ডিস্ট্রয়িং দ্য ফরেস্ট, মানুষেরা কি করছে বলতো? জঙ্গল ধ্বংস করছে। আমরা যে দেশে থাকি সেই দেশের নাম কি? ইন্ডিয়া। এই আমাদের দেশ থেকে টাইগার গিয়ে আমাদের নামে কি কমপ্লেন করলো? আমরা জঙ্গল ধ্বংস করছি। তাহলে আমাদের কি জঙ্গল ধ্বংস করা উচিত? আরো বেশি বেশি করে কি করা উচিত? আমাদের গাছ লাগানো উচিত। সো উই হ্যাভ নোহোয়ার টু লিভ, তাই আমরা যেহেতু জঙ্গল কেটে ফেলছি, তাই ওয়াইল্ড অ্যানিম্যালসরা, বনের পশুরা আর বাস করার কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। বাঘ, সিংহ, শেয়াল এরা কিন্তু তাদের বাসস্থান, ঘরবাড়ি হারাচ্ছে। লায়নেস রোরস, লায়নেস গর্জন করে বলল। লায়নেস কি বলতো? লায়ন মানে কি? সিংহ। আর লায়নেস মানে কি জানো তোমরা? লায়নেস মানে হলো সিংহী, অর্থাৎ এ হলো ফিমেল। মেয়ে লায়নকে বলা হয় লায়নেস। সে কি বলল? হাউ টেরিবল, কি ভয়ঙ্কর। টাইগ্রেস, এই টাইগ্রেস কি বলতো? টাইগার মানে হলো বাঘ, আর টাইগ্রেস মানে হলো বাঘিনী, অর্থাৎ ফিমেল। মেলদেরকে বলা হয় লায়ন, মেলদেরকে বলা হয় টাইগার, ফিমেল লায়নকে বলা হয় লায়নেস, এবং ফিমেল টাইগারকে কি বলে? টাইগ্রেস। টাইগ্রেস কি বলল? বিসাইডস মেন উই আর অলসো হান্টিং ডিয়ার, বিসাইডস তার পাশাপাশি কেবলমাত্র লোকজন জঙ্গলই কাটছে না, ধ্বংস করছে না, মেন আর অলসো হান্টিং ডিয়ার্স, তারা হরিণ শিকারও করছে। ইট ইজ আওয়ার মেন ফুড, এটাই আমাদের প্রধান খাবার। তাহলে টাইগারদের প্রধান খাবার কি বলতো? ডিয়ার। তার কারণ টাইগাররা হরিণ শিকার করে খায়, সেটি তাদের খাবার। সো ইট ইজ ডিফিকাল্ট ফর আস টু ফাইন্ড ফুড নাওএডেজ। তাই টাইগারদের দুটো সমস্যা হচ্ছে, যেমন তারা বাসস্থান হারাচ্ছে, সেরকম তারা খাবারের অভাবেও ভুগছে। তাই তাদের কাছে সমস্যা হয়ে যাচ্ছে কি? খাবার পাওয়া বর্তমানে। এইবার তোমরা সবাই শুনেছো গল্পটি, তাহলে এবার আমি তোমাদেরকে
প্রশ্ন জিজ্ঞাসা করছি, তোমরা বলো তো যে some wild animals decided to hold a, কি ঠিক করেছিল, কি করবে তারা, কি, মিটিং। বলো তো লায়ন কেম ফ্রম আফ্রিকা and tiger came from, তোমরা বলো তো, India. ইন্ডিয়া। polar bear came from Siberia. সাইবেরিয়া। একদম ঠিক বলেছো। হু ইজ দ্য কিং অফ দ্য বিস্ট, পশুদের রাজা কে, Lion. লায়ন। হোয়াট ইজ দ্য মেন ফুড অফ টাইগার, বাঘেদের খাবার কি বলো তো, প্রধান খাবার, Deer. ডিয়ার। তাহলে এবার তোমাদেরকে আমি একটি শীট দিচ্ছি, এটি তোমরা পূরণ করে আমাকে দেবে। তোমাদেরকেও একটি দিচ্ছি, তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করে তোমরা আনসার করবে, তারপরে আমাকে দেবে। কই তোমাদের হয়ে গিয়েছে? দাও। তোমাদের হয়েছে? দাও দেখি তো তোমরা কি লিখেছো। টাইগার কেম ফ্রম, তোমরা কি লিখেছো, ইন্ডিয়া। একদম ঠিক হয়েছে। দেখি তো তোমরা কি লিখেছো, লায়ন কেম ফ্রম আফ্রিকা, তোমরাও ঠিক লিখেছো। পোলার বিয়ার কেম ফ্রম, তোমরা লিখেছো কি, সাইবেরিয়া, গুড। তোমরা কি লিখেছো, হোয়াট ইজ দ্য মেন ফুড অফ টাইগার, লিখেছো কি, ডিয়ার। তোমরাও খুব সুন্দর লিখেছো, এক্সেলেন্ট। হু ইজ দ্য কিং অফ দ্য বিস্ট, তোমরা কি লিখেছো, লিখেছো লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিস্ট, একদম ঠিক হয়েছে। আর কি প্রশ্ন ছিল, দ্য ফিমেল টাইগার ইজ কল্ড, তোমরা কি লিখেছো, লিখেছো টাইগ্রেস, খুব সুন্দর। আর তোমরা কি লিখেছো, ফিমেল লায়ন ইজ কল্ড লায়নেস, এক্সেলেন্ট। সবাই খুব সুন্দর লিখেছো। আর তোমাদের দুজনকেই কোশ্চেন দেয়া হয়েছিল কি, দ্য রোর সাউন্ড ইজ দ্য সাউন্ড অফ, হ্যাঁ তোমরা শুধু লিখেছো টাইগার, তোমরা একদম ঠিক লিখেছো। তোমরা লিখেছো টাইগার এন্ড লায়ন, হ্যাঁ ঠিক একদম। রোর সাউন্ডটি টাইগার এবং লায়ন দুজনেরই। তাহলে তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। তোমরা পরের দিন এইটুকু খুব ভালো করে পড়ে আসবে। পরের ক্লাসে আমি তার পরের অংশটি পড়াবো। তোমরা সকলে ভালো থাকবে। পরের দিন আবার তোমাদের সাথে দেখা হবে। এইভাবে তোমরা এক্সটার্নালের সামনে ডেমো দেবে। যেহেতু আমরা বাংলা মিডিয়াম স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, সেই জন্য ইংলিশের পাশাপাশি কিন্তু বাংলা শব্দ ব্যবহার করতে হবে, সেন্টেন্সও ব্যবহার করতে হবে। যেভাবে একটা বাংলা মিডিয়াম স্কুলে ইংলিশ পড়ানো হয় ঠিক সেইভাবেই পড়াতে হবে। একদম ইংলিশ মিডিয়ামের মতো নয়, ফ্লুয়েন্ট পুরোটি বললে বাচ্চারা তো বুঝতেই পারবে না। সেজন্য এক্সটার্নালও জানেন যে বাংলা মিডিয়াম স্কুলে কিভাবে ইংরেজি পড়ানো হয়। বাংলা প্রতিটি ইংরেজির লাইন, তার সাথে বঙ্গানুবাদ এবং প্রতিটি কোশ্চেন, তার মধ্যে থেকে এরকম বোর্ড ওয়ার্ক করতে তোমরা ভুলবে না। স্টুডেন্টদেরকে কর্মপত্র দিতে ভুলবে না। টিএলএমটি বোর্ডের সাইডে জায়গা থাকবে, সেখানে তোমরা সেটিকে ঝুলিয়ে দেবে এবং অবশ্যই নির্দেশিকা দণ্ড অর্থাৎ পয়েন্টার নিয়ে যাবে, কখনোই হাত দিয়ে না। আমার কাছে পয়েন্টার নেই, সেজন্য আমি হাত দিয়ে দেখাচ্ছি, কিন্তু তোমরা নির্দেশিকা দণ্ড দিয়ে কিন্তু দেখাবে। এবং যেমনটি লিখতে হবে এখানে ক্লাস, যেদিন যার এক্সাম ডেট পড়ছে ডেটটি লিখবে। সাবজেক্ট ইংলিশ, লেসন 2
টু অ্যানিম্যাল মিটিং টুডেস লেসন লেটস রিড। চলো পড়ি, এটাই লিখে দেবে। আর এরকম পড়ানোর মধ্যে দিয়ে বোর্ড ওয়ার্ক করবে সুন্দরভাবে। এইভাবে যদি তুমি পড়াও তাহলে এক্সটার্নালের থেকে কিন্তু তুমি ভালো মার্কস তুলতে পারবে। এক্সটার্নালের হাতে কিন্তু 100 মার্কস রয়েছে এইবার ম্যাক্রো টিচিং এর জন্য। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিও।